নীরব নিস্তব্ধ রজনী, রাতের আধারে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন থেকে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত হয়েছেন, তখন আবার ভেসে আসছে দৈববাণী, কে যেন তাকে বলছেন, এই ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করো। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে আল্লাহ তাআলা কি চাচ্ছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার কাছ থেকে কি চাচ্ছেন? অনেক ভাবার পর ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করো। আর এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম তার গৃহে পয়দা হয়েছিলেন। আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রাণের মহাব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহ তাআলার অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহর মহাব্বত ভালোবাসার পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতা মাতার মহাব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন। আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব, আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকেরই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল। কেননা তিনি তো ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন।
অতঃপর তাকে তার স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকেই এ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি। আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে আমার সময় কাটাবো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার এই কথা শুনে কোনো কিছু উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের মোহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করার অর্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে, আমি ইবলিস মানব জাতির জন্য বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং চিরস্থায়ী জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না। যে করে হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে। তাই ইবলিস তার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। শয়তান বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবে করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় যায়। বিবি হাজেরা আলাইহিসসালাম বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো তো? শয়তান বলল, আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম খামাকা ইসমাইলকে জবে করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবে করেন। সে কারণে ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে জবে করতে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহর রাস্তায় কুরবানি করার হুকুম দেওয়া হতো, আমি নির্দ্বিধায় আমার সেই হাজার হাজার সন্তানকেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে খুশি হয়ে যেতাম এবং আল্লাহ তাআলাকে খুশি করতাম। আমি বুঝতে পেরেছি তুমি মারদুদ, তুমি শয়তান, তুমি ইবলিস।
আমি কোনোভাবেই তোমার ধোঁকা শুনব না। তুমি ধোঁকা দিতে ও প্ররোচিত করতে আমার কাছে এসেছ। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হে ইবলিস, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। বিবি হাজারা আলাইহিস সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস তার কাছে আর টিকতে পারল না। অবশেষে সেখান থেকে পাগলা কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজারাকে ধোঁকা দিয়েও কোনো রকমে কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো যে যাই, বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। হজরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালামের থেকে আরও দূরত্বে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, ও হে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার? ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দিবেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবে করে দিবেন? ইবলিস তখন বলল, ও ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবে করবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় জবে করে দেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবে করার জন্যই নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য তো আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। ও ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি ইসমাইল প্রতিবারই আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। আল্লাহু আকবার। ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই দূরে সরে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। ইসমাইল আলাইহিসসালামকে জবে করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। কুরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিসসালামের সেই পরামর্শের বাক্যগুলি ছিল এরূপ। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করছি, এখন তোমার অভিমত কি বলো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। সূরা সাফফাত আয়াত 102। হজরত ইসমাইল আলাইহিসসালামের জবাব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ও আব্বাজান, আপনি তো আমাকে জবে করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি তোমার আর্জিগুলি পেশ করতে পারো, আমি সেগুলি যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, ও আব্বাজান,
আমাকে জবে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবে করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা ছোড়াছুড়ি করে, তেমনইভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলি ছোড়াছুড়ি করি আর তা যদি আপনার শরীরে গিয়ে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে। আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবে করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, তাতে আপনার জবের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনমদুঃখী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারব। এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই এক গাছি দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন। এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবে করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন। আল্লাহর প্রেম ও মহাব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দিব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরও ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। এরপর তিনি সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে
পুনরায় তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রেখে দাও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইহিসসালামের নেক সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটিকে রেখে দিলেন। আর এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন, সাথে সাথে বেহেশতের দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে, কোরবানি হয়ে গিয়েছে একটি বেহেশতের দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকেই আপনি কুরবানি করেছেন। হজরত জিব্রাইল আলাইহিসসালামের মুখ থেকে কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই চমৎকার ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।